আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় সংবাদের নিয়মিত অনুষ্ঠান তাসাউফ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সুপ্রিয় শ্রোতা, আজ আমরা আলোচনা করব লোক দেখানো ইবাদত কি গ্রহণযোগ্য। আসুন আমরা এই বিষয়টি নিয়ে একটু বিস্তারিত আলোচনা শুনি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আলোচনাটি বুঝার তৌফিক দান করুন, আমিন। সুপ্রিয় শ্রোতা, লোক দেখানো ইবাদত আল্লাহর কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ওই সকল ইবাদত পরিত্যাজ্য যা মানুষকে দেখানোর জন্য করা হয়। লোক দেখানো ইবাদতকে আরবিতে রিয়া বলে। সুপ্রিয় শ্রোতা, রিয়ার সংজ্ঞাটাকে যদি আমরা এভাবে আর একটু বিশ্লেষণ করি তাহলে দাঁড়ায় মানুষকে উত্তম চরিত্র দেখিয়ে তাদের অন্তরে নিজের মর্যাদা প্রতিষ্ঠা করাকে রিয়া বলে। ইমাম গাজালি রাহমাহুল্লাহ বলেন, লোক দেখানো ইবাদতের মাধ্যমে নিজের মহত্ব ও মর্যাদা প্রতিষ্ঠা করাই হলো রিয়া। জেনে রেখো, রিয়া হারাম, আর রিয়াকারী আল্লাহ তাআলার কাছে অভিশপ্ত। ইমাম গাজালি তাসকিলে মিরকাত পৃষ্ঠা 176। রিয়া এক ধরনের প্রতারণা। সুপ্রিয় শ্রোতা, রিয়ার মধ্যে আছে ধোঁকা এবং প্রতারণা। এটাকে যদি আমরা একটু বিস্তারিত বলি তাহলে বিষয়টি এমন দাঁড়ায় যে রিয়াকারী অন্তরে সর্বশক্তিমান আল্লাহর ভয়ের চেয়ে দুর্বল বান্দার ভয় বেশি থাকে। তার মধ্যে আল্লাহর কাছে মর্যাদাবান হওয়ার চেয়ে বান্দার কাছে মর্যাদাবান হওয়ার প্রবণতা প্রকট থাকে। এমনকি রিয়াকারী আল্লাহকে বাদ দিয়ে বান্দাকে খুশি করতে চায়, অর্থাৎ সে আল্লাহর চেয়ে বান্দাকে বেশি গুরুত্ব দেয়। যেমন দেখুন, পবিত্র কোরআন কারিমে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইন্নাল মুনাফিকিনা ইখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। অর্থাৎ অবশ্যই মুনাফিকরা ধোঁকাবাজি করছে আল্লাহর সাথে, অথচ আল্লাহ তাদের ধোঁকার মধ্যে ফেলে রেখেছেন। তারা যখন সালাতে দাঁড়ায় তখন একান্ত শিথিলভাবে লোক দেখানোর জন্যই দাঁড়ায়, আর তারা আল্লাহকে অল্পই স্মরণ করে। সূরা নিসা আয়াত 142। রিয়ার ব্যাপারে আল্লাহ তাআলার হুঁশিয়ারি। পবিত্র কোরআন কারীম এবং প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসে এই মারাত্মক ব্যাধি থেকে বাঁচার কঠিন হুঁশিয়ারি উচ্চারিত হয়েছে। যেমন রিয়াকারী নামাজি সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। অর্থাৎ দুর্ভোগ সেই সব নামাজির জন্য যারা তাদের নামাজ সম্পর্কে বেখবর, যারা তা লোক দেখানোর জন্য করে থাকে। সূরা মাউন আয়াত 4-6। রিয়ার ভয়াবহতা। ইবাদতের মধ্যে একটি ধূলিকণা পরিমাণ লোক দেখানোর মনোভাব থাকলে আল্লাহ তাআলা ওই ইবাদত কবুল করবেন না। হযরত জুনদুব রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি মানুষকে শোনানোর জন্য এবং মানুষের নিকট প্রসিদ্ধি লাভ করার জন্য কোনো আমল করে, আল্লাহ তাআলা তার অবস্থা মানুষকে শুনিয়ে দেবেন। আর যে ব্যক্তি মানুষকে দেখাবার জন্য আমল করে, আল্লাহ তাআলা তাকে রিয়াকারীর শাস্তি দেবেন। সহিহ বুখারী 2য় খণ্ড 962 পৃষ্ঠা এবং সহিহ মুসলিম 2য় খণ্ড 412 পৃষ্ঠা। অন্য এক হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের উপর যে বিষয়টি বেশি ভয় করি তা হলো ছোট শিরক। সাহাবীরা বলল, হে আল্লাহ রাসূল, ছোট শিরক কি? তিনি উত্তর দিলেন, রিয়া। মুসনাদে আহমদ হাদিস 23681। প্রিয়নবী আরও বলেন, কিয়ামতের দিন রিয়াকার আবেদকে বিশ্বাসঘাতক ও হতভাগা বলে ডাকা হবে আর বলা হবে, তোমার সমস্ত নেক আমল বিনষ্ট হয়েছে। রিয়া থেকে মুক্তির উপায়। রিয়া থেকে মুক্তির অনেকগুলো উপায় আছে। আসুন আমরা সেই বিষয়গুলো একটু বিস্তারিত শুনি। রিয়া থেকে মুক্তির উপায়: রিয়াকারীর মন থেকে মানমর্যাদা ও প্রশংসার আশা মুছে ফেলতে হবে। ইবাদতে খুলুসিয়ত তৈরি করতে হবে। নফসে আম্মারার বিপরীত কাজ করতে হবে। তাজকিয়াতুন নফস বা আত্মার পরিশুদ্ধি অর্জন করতে হবে। ইবাদত একমাত্র আল্লাহর জন্য করতে হবে। পবিত্র কোরআন কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। অর্থাৎ নিশ্চয়ই আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন এবং আমার মৃত্যু একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের জন্য। সূরা আনাম আয়াত 162। রিয়ামুক্ত জীবন গঠনের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে
আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু ওয়াস্তাগফিরুকা বিমা লা আ'লামু। অর্থাৎ, হে আল্লাহ, আমি সজ্ঞানে তোমার কাছে শিরক করা থেকে আশ্রয় চাই এবং যা আমার অজ্ঞাত তা থেকেও তোমার কাছে ক্ষমা চাই। আল আদাবুল মুফরাদ, হাদিস 716। একটি কথা দৃঢ়তার সাথে মনে রাখতে হবে, কাল কিয়ামতে আল্লাহর দর্শন এবং মহামুক্তির সনদ মিলবে তার জন্য যিনি রিয়ামুক্ত এবাদতে ব্রতী হবেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ওমান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। অর্থাৎ, যে ব্যক্তি স্বীয় প্রভুর দর্শন লাভের আশা রাখে সে যেন নেক কাজ করে এবং তার এবাদতে অপর কাউকে শরিক না করে। সূরা কাহফ, আয়াত 110। সুপ্রিয় শ্রোতা, লোক দেখানো এবাদত কি গ্রহণযোগ্য, এই বিষয়টি নিয়ে আমরা কোরআন এবং হাদিসের আলোকে বিস্তারিত আলোচনা করলাম এবং আমরা দেখলাম যে রিয়াযুক্ত এবাদতগুলো আল্লাহর দরবারে কখনোই কবুল হবে না। কোনো মানুষ সালাত আদায় করলো, সিয়াম পালন করলো, হজ করলো, জাকাত দিল, দান খয়রাত করলো, অনেক সৎ কাজ করেছে, কিন্তু এই সৎ কাজের পিছনে যদি তার ইচ্ছে থাকে যে মানুষ এই জিনিসগুলো দেখবে, তাকে দানশীল বলবে, তাকে বড় এবাদতকারী বলবে, এই জাতীয় উদ্দেশ্য যদি তার মধ্যে থাকে, তাহলে সেটাকে রিয়া বলা হয় এবং সেই রিয়াযুক্ত এবাদতগুলো একেবারেই পরিত্যাজ্য। আসুন, আমরা আমাদের যতই এবাদত করি না কেন, আমরা খুলুসিয়তার সাথে এবাদত করি, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করি এবং একমাত্র আল্লাহর জন্যই এবাদত করি, পৃথিবীর কোনো মানুষের জন্য নয়। আমরা যদি এটা বাস্তবায়ন করতে পারি, তাহলে আমাদের এবাদতটি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে এবং কাল কিয়ামতের মাঠে আমরা জান্নাত লাভে ধন্য হব। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।